ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ। তোমরা যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করতে চাও তাহলে কিন্তু তোমাদের বলে রাখি এখান থেকে কিন্তু কম খরচে কিন্তু তোমরা ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করতে পারবে। তো আজকে বলবো এই কলেজে কি কি কোর্স করানো হয়ে থাকে এবং তোমাদের কত টাকা খরচ হতে পারে এবং তোমাদের কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। তো প্রথমেই আমরা চলে যাব, এটা হচ্ছে কলেজের ওয়েবসাইট। আমরা চলে যাব অ্যাডমিশন অপশানে। দেখতে পাচ্ছ অ্যাডমিশন অপশানে চলে এসেছে এখানে। তো কি কি কোর্স করানো হয়ে থাকে এবং তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং তোমাদের কত খরচ হতে পারে একবারেই কিন্তু আমরা এই ওয়েবসাইট থেকে তোমাদেরকে জানিয়ে দেবো। প্রথমে লেখা আছে আইটিআই। কেউ যদি আইটিআই কোর্স করতে চাও তার এলিজিবিলিটি রয়েছে মাধ্যমিক পাস এবং তোমাদের এখানে যে টোটাল ফিস রয়েছে সেটা হচ্ছে 45,000 টাকা। এরপর রয়েছে ডিপ্লোমা ডিগ্রি। ডিপ্লোমা তোমাদের বলে রাখি, ডিপ্লোমা কিন্তু 3 বছরের হয়ে থাকে। তোমরা যদি ডিপ্লোমা কোর্স করতে চাও তাহলে কিন্তু তোমাদের 10 পাস থাকতে হবে এবং 35% মার্কস থাকতে হবে মাধ্যমিকে, এবং সঙ্গে কিন্তু ইংলিশ সাবজেক্টটা কিন্তু থাকতে হবে। ইংলিশ, ম্যাথ এবং সায়েন্স কম্পালসারি সাবজেক্ট। সঙ্গে তোমাদের জেক্সপো এক্সামের র্যাঙ্ক দরকার, তাহলে কিন্তু তোমরা এখানে ভর্তি হতে পারবে। এবং এখানে যে টোটাল খরচ হবে সেটা হচ্ছে তোমাদের এখানে বলে দিয়েছে 1 লাখ টাকা। এখানে কিন্তু তোমাদের 1 লাখ টাকা খরচ হবে, আর এখানে এলিজিবিলিটিটা বলা আছে। এরপরে রয়েছে বিটেক। তোমাদের বলে রাখি বিটেক হচ্ছে 4 বছরের কোর্স, 4 বছরের একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। তো বিটেক করতে গেলে তোমরা জানো 12 পাস থাকতে হবে, সঙ্গে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি বা বায়োলজি, কম্পিউটার সায়েন্স যাই থাকো না কেন তোমাদের যেগুলো থাকা সেগুলো কিন্তু থাকতে হবে। এগুলো এখানে সেটাই বলে দেওয়া আছে, আমি এগুলো আর এক্সট্রা করে বলছি না। তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে তোমাদেরকে এখানে কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের র্যাঙ্ক থাকতে হবে বা এআই জেইই র্যাঙ্ক থাকতে হবে, অর্থাৎ অল ইন্ডিয়া। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম অর অল ইন্ডিয়া জয়েন্ট এন্ট্রান্স এক্সামের কিন্তু তোমাদের র্যাঙ্কটা কিন্তু থাকতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু তোমরা বিটেকে অ্যাডমিশন হতে পারবে এই কলেজ থেকে। এছাড়াও তোমরা লেটারেল এন্ট্রি হতে পারবে, অর্থাৎ একদম সেকেন্ড ইয়ারে গিয়ে কিন্তু ভর্তি হতে পারবে। তার জন্য তোমাদের জিলেট এক্সাম দিতে হবে। আমি একটু খরচটা তোমাদের বলে দিচ্ছি। তোমরা যদি বিটেক করো তাহলে কিন্তু তোমাদের দেখো 2,08,000 টাকা খরচ হবে, অনেকটাই কম খরচ হবে অন্যান্য কলেজ থেকে। আমি যতগুলো ইঞ্জিনিয়ারিং কলেজের ভিডিও করেছি তাদের মধ্যে কিন্তু এটাই সব থেকে কম খরচ হবে তোমাদের 4 বছরে যদি বিটেক করো। আর যদি লেটারেল এন্ট্রি করো অর্থাৎ একদম সেকেন্ড ইয়ারে যদি অ্যাডমিশন হও তাহলে তোমাদের এটা এখানে বিটেকটা কিন্তু তোমাদের 3 বছরে কমপ্লিট হয়ে যাবে। সেখানে তোমাদের 1,58,000 টাকা কিন্তু খরচ হবে, অনেকটাই কম খরচ। এখানে কিন্তু বিটেক করতে গেলে তোমাদের অনেকটাই কম খরচ হচ্ছে। এছাড়াও এখানে তোমরা বিবিএ করতে পারবে, ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেটিভ। এই বিবিএ কোর্সটা করতে গেলে তোমাদের যে এলিজিবিলিটি রয়েছে সেটা হচ্ছে তোমাদের অবশ্যই 10+2 পাস থাকতে হবে। 10+2 ইন জেনারেল অর ভোকেশনাল স্ট্রিম নিয়ে পড়াশোনা করতে হবে। সঙ্গে কিন্তু ভ্যালিড র্যাঙ্কার সেট এক্সাম থাকতে হবে, অর্থাৎ কমন এন্ট্রান্স টেস্ট, ঠিক আছে? এবং তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমাদের খরচ হবে টোটাল 80,000 টাকা। বিবিএ করছো মানে তোমাদের এখানে 3 বছরের কোর্স, তো 3 বছরে তোমাদের 80,000 টাকা খরচ হবে। এরপরে রয়েছে বিসিএ, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর ব্যাচেলার ডিগ্রি। এখানেও তোমাদের কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 10+2 থাকতে হবে, সঙ্গে ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে রাখতে হবে 12-এ, এবং সেট র্যাঙ্কার থাকতে হবে। এখানে তোমাদের খরচটা একটু বেশি রয়েছে, 1,35,000 টাকা কিন্তু খরচ হবে। তারপর আছে বিএইচএম, অর্থাৎ ব্যাচেলার অফ হসপিটালিটি ম্যানেজমেন্ট। তো এই কোর্সটাও তোমরা এখান থেকে করতে পারবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের একই দেওয়া হয়েছে, আগের দুটোর মতোই একই দেওয়া আছে এবং খরচ কিন্তু একই আছে, 1,35,000 টাকা কিন্তু তোমাদের এখানে খরচ রয়েছে। এছাড়া এমটেক, আচ্ছা এমটেকটা বলছি না, এমটেক তোমরা তখনই করতে পারবে যখন তোমরা গ্র্যাজুয়েশন করবে, ঠিক আছে? গ্র্যাজুয়েশনের পরেই কিন্তু তোমরা এমটেকটা করতে পারবে। তো এমটেক বাদ দিচ্ছি, এমএইচে বাদ দিচ্ছি, ঠিক আছে? বাদ দিয়ে দিচ্ছি। তো এই ছিল তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট কোর্স, যাদের মধ্যে তোমরা 12-এর পর ভর্তি হতে পারবে। আইটিআই, ডিপ্লোমা, বিটেক এগুলো কিন্তু তোমরা 12-এর পরেই কিন্তু ভর্তি হতে পারবে। আর এখানে কিছু ডকুমেন্টস বলে দিয়েছে যেগুলো কিন্তু তোমাদের অ্যাডমিশনের সময় কিন্তু তোমাদের লাগবে। অ্যাডমিট কার্ড মাধ্যমিকের লাগবে, এছাড়া এইচএস, ব্যাচেলার ডিগ্রি থাকে তার ডকুমেন্টস কিন্তু তোমাদের লাগবে। এছাড়া আধার কার্ড, ভোটার কার্ড এগুলো কিন্তু তোমাদেরকে লাগবে। তো এখানে কিন্তু বিটেক করতে গেলে তোমাদের অনেকটাই কিন্তু কম খরচ হচ্ছে। তোমরা যদি চাও এই কলেজে কিন্তু অ্যাডমিশন হতে পারো।